আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের সকল বাগানীদেরকে জানাই রেয়ার প্লান্ট নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, ইনশাল্লাহ আজকে কিছু গাছ কুরিয়ার করব। তো আমি যখনই গাছ কুরিয়ার করি, কুরিয়ার করার আগে আমি গাছগুলো কিন্তু ভিডিও করে আমাদের পেজ এবং আমাদের চ্যানেলে কিন্তু আপলোড করি। এটার পিছনে দুইটা কারণ আছে। প্রথম তো কারণ সেটা হচ্ছে যে বাগানের উদ্দেশ্যে আমরা গাছ পাঠাই, ওই বাগানি যাতে গাছগুলো দেখে নিশ্চিত করতে পারে যে আসলে তার উদ্দেশ্যে কি পাঠাচ্ছি এবং আমাদের কথা কাজে মিল আছে কিনা, বা আমরা যেটা দেখাইছি ওইটাই সে পাচ্ছে কিনা। এবং দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে নতুন যে বাগানি যারা আছেন, এই বাগানিরা গাছ সম্পর্কে একটু হলে ধারণা পান এবং কুরিয়ার থেকে গাছগুলো কিভাবে রেস্টে দিবে, কিভাবে মাটি প্রস্তুত করবে, কিভাবে জায়গা নির্বাচন করবে, কিভাবে লাগাবে, বিস্তারিত সকল তথ্য কিন্তু এখানে আমি আলোচনা করে থাকি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে যেগুলো আছে সেগুলো বা যেগুলো পাঠাবো তার সম্পর্কে একটু আপনাদের সাথে শেয়ার করি। এখানে কি কি গাছ আছে। এখানে এখানে 8টা-9টা ভ্যারাইটির গাছ আছে। এখানে দেখুন, একটা একটা করে পরিচয় করে দিই। এটা হচ্ছে তায়ান পিঙ্ক পেয়ারা। তায়ান পিঙ্ক পেয়ারাটা খুবই ভালো মানের একটা পেয়ারা। যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন। এবং বীজটাও নরম এবং ভিতরের কালারটা খুব আকর্ষণীয় কালার। তায়ান পিঙ্ক পেয়ারা গাছটা অনেক অনেক ঝোপালো এবং মোটা গাছ। দেখুন গাছটা কত মোটা। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে 12 মাসি কাঁঠাল। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে 12 মাসি কাঁঠাল। এটাও কলমের গাছ। এখানে দেখুন এই যে কলমটা, 12 মাসি কাঁঠাল। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে 12 মাসি আম। ভালো পরিচর্যা করলে এটা 3 বছরে 3বারও এই আমটা হয়। নাম আছে ভাস্তারা। এটাও ইম্পোর্ট করা গাছ। এর কলমটা দেখুন কত সুন্দর। কলমটা এটাও ইম্পোর্ট করা গাছ, ভাস্তারা। এর আমাদের মাদার গাছ আপনাদের হয়তো ভিডিওতে আমি দেখাইছি যে সেটাতে কি পরিমাণ ফল এবং কেমন ফল আসে। বাংলাদেশের খুব ভালো রেজাল্ট এটার। সারা বছরই বলা যায় আম পাওয়া যায়। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে বারবাডস চেরি। এই চেরির প্রধান যে বৈশিষ্ট্য, এর কালারটা খুব আকর্ষণীয় কালার এবং খাইতে এর ফ্লেভারটা প্রায় কামরাঙার মতন ফ্লেভার। এটাও কলমের গাছ। এটা প্রচুর ফলন ধরে বাংলাদেশে। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যাভোকাডো গাছ। এটাও কলমের গাছ। এটা বাংলাদেশে পরীক্ষিত একটা জাত। বাংলাদেশে ফল হচ্ছে এবং বাণিজ্যিকভাবে অনেকে চাষ করতেছেন। এরপরে দেখাবো সেটা হচ্ছে নাশপাতি। এটা হচ্ছে নাশপাতি। এটাও কলমের গাছ। দেখুন কি সুন্দর তরতাজা গাছ, নাশপাতি। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে ভেরিগেট মালটা। দেখুন পাতাটা খুব আকর্ষণীয় কালার পাতাটার। দেখুন ভেরিগেট মালটা, ফলটাও ঠিক ভেরিগেট আসে। এটাও কলমের। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে মিরাক্কেল বেরি। এই ফলটা সম্পর্কে অনেকেরই জানা আছে। ফলটা খুব দারুণ ফল। এর ফল খেলে আধা ঘন্টা মতন গাল মিষ্টি থাকে। আপনি যা কিছুই খাবেন না কেন মিষ্টি লাগবে, এমন একটা ফল। এবং গাছটা খুব ঝোপালো গাছ এবং গাছে দেখুন কি পরিমাণ ফুল আসছে।
একটু দেখাইলে বুঝতে পারবেন। দেখুন কিভাবে ফুল আসছে, প্রত্যেকটা ডগায় ডগায় ফুল আসছে এবং এটা কিন্তু বাংলাদেশের আবহাওয়া উপযোগী। প্রায় গাছে ফুল ছিল, ফল ছিল, কিন্তু এগুলোতে ফল নাই। কারণ আমার যে বাগানি আছে, বাগান প্রেমী বলা যায়, সে ফল ভক্ত, ফাঁক পেলেই ফল খায়, এই জন্য কোনো ফলই নাই। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ড্রাগন ফল। এই ড্রাগনের জাতটা আমি সঠিক জানি না, তবে অনেক আগে এটাকে নিয়ে এসেছিলাম ক্যাকটাসে গ্রাফটিং করার জন্য, কিন্তু ওই সময়টায় আমার বাড়ির ছাদের একটা জায়গায় রেখে দিয়েছিলাম, সেখান থেকে ওয়াল বেয়ে উঠছিল। তারপরে ছাদ যখন পরিষ্কার করে ফেলি, পরিষ্কার করে ফেলার পরে ছাদের ওই ওয়ালে একটু একটা অংশ লেগে গেছিলো, সেখান থেকে এখন প্রচুর পরিমাণে ফল ধরে। আমার ফল কোনো মাটি বা পরিচর্যার কিছুই প্রয়োজন হয় না, ওয়ালের পর দিয়ে বেয়ে বেড়ায়, ওয়ালেই ফল ধরে। আমি একটা ভিডিও অবশ্যই দিয়েছিলাম মনে হয় আপনাদেরকে। তো এই জাতটা, এটা এই ভাইয়ের জন্য পাঠাচ্ছি, এটা বিক্রি নয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের গাছগুলো। তো বন্ধুরা, এবার আসুন এই গাছগুলো কুরিয়ার থেকে যাওয়ার পর কিভাবে এটা রেস্টে দিবে। কুরিয়ার থেকে নেওয়ার পর গাছের প্যাকিংটা খুলে গাছের নিচে ছায়াতে দিবে, রাখবেন এবং টোটাল গাছটাকে ভিজাই দেবেন, যাতে গাছটার গোড়া এবং গাছ প্রচুর পানি পেয়ে ভিজে যায় এবং গাছের গোড়া যাতে কোনোভাবে শুকনো না থাকে। কারণ অনেক সময় 4 দিন 5 দিন 7 দিনও লেগে যায় কুরিয়ারে, সেক্ষেত্রে হয়তো পাতা নষ্ট হয়ে যায়, কিন্তু এতে কোনো সমস্যা নেই। কারণ গাছগুলো আমাদের সব পলিব্যাগে রেডি করা গাছ এবং আমাদের একটা গাছেরও শিকড় কিন্তু মাটির নিচে যায় না, যার কারণে এগুলো মারা যাওয়ার চান্স খুব কম। এই দেখুন, পলিব্যাগের পরেই থাকে। ঠিক 3 দিন এইভাবে পানি দেবেন, সকালে অথবা সন্ধ্যায় পানি দিবেন যাতে গাছ না শুকায়। 3 দিন পর আপনার গাছ লাগানোর উপযোগী হয়ে যাবে। এবার যখন আপনি গাছ লাগাবেন, লাগানোর আগে স্থান নির্বাচন। আপনি যে জায়গাটা লাগাবেন সে জায়গাটা যেন অবশ্যই উঁচু হয় এবং রোদযুক্ত জায়গা হয়, কারণ রোদযুক্ত জায়গায় কিন্তু সকল ফুল ফল ভালো হয়। এবার আসুন মাটি প্রস্তুত। মাটি প্রস্তুতের ক্ষেত্রে যারা ছাদ বাগানে, তারা চেষ্টা করবেন দোআঁশ মাটি ব্যবহার করা, কারণ দোআঁশ মাটিতে ফুল ফল সবই ভালো হয়। 3 ভাগে 2 ভাগ দোআঁশ মাটি এবং 1 ভাগ পচা গোবরের সার, যতটা পুরনো হয় এই গোবরের সার টোটাল মিক্সচার করবেন, করে তারপরে গাছ লাগাবেন। এবার আসুন কীভাবে আপনি গাছটা লাগাবেন আমি আপনাকে দেখাই। ধরুন এইটা গাছটাকে ফার্স্টে এরকম শোয়ায় রাখবেন, শোয়ায় গোল করে চতুর্পাশ থেকে পলিব্যাগটা কেটে দেবেন, দিয়ে এবার ঠিক গর্তের মাঝখানে এই যে বীজতলা, এর থেকে 1 ইঞ্চি উপরে উঁচু করে, মানে নিচু করে গাছটা লাগাবেন। গাছের গোড়ায় গর্ত করে গর্তের মধ্যে রাখবেন। যদি ছাদে লাগান তাহলে ব্যারেলে বা জিও ব্যাগের মধ্যে লাগাবেন। লাগানোর পরে এরপরে 2 পাশ থেকে পলিব্যাগটা কেটে দিয়ে পলিব্যাগটা উঠে ফেলবেন, ফেলে গাছের গোড়ায় সুন্দর করে মাটি চাপা দিবেন, দিয়ে চেপে দিয়ে গাছে একটা খুঁটি দেবেন যাতে গাছটা বাতাসে দোল না খায়। ব্যাস, এরপরে আর আপনার কিছু করণীয় নেই। আপনার যে কাজটা থাকবে সেটা হচ্ছে প্রতিদিন সকালে অথবা সন্ধ্যার সময় পানি দেবেন, যেন গাছের গোড়ায় একেবারে শুকায় না যায়, এটা খেয়াল করবেন। কোনো রাসায়নিক সার ব্যবহার করবেন না। এভাবে ঠিক 2 মাস আপনি গাছটাকে এভাবে পানি দিবেন। এরপর আপনি নিজেই বুঝতে পারবেন গাছের এখন কি প্রয়োজন। তারপরও যদি আপনার কোনো সমস্যা বা সহযোগিতার প্রয়োজন হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের ডেসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার আছে, আপনারা নক দেবেন, ইনশাল্লাহ চেষ্টা করব সহযোগিতা করার। বন্ধুরা, আরেকটা বিষয় বলি, আমাদের এই যে গাছগুলো, যদিও এই গাছগুলো আছে নিচে লাগাবে, যারা ছাদে লাগাবেন, যারা লাগাবেন তারা সবসময় চেষ্টা করবেন ছোট পট থেকে গাছগুলো লাগানো। এই যে গাছগুলো দেখছেন, এগুলো সর্বোচ্চ 10 গ্যালনের পাত্রে আপনারা এই গাছগুলো লাগাবেন, এর চেয়ে বেশি বড় দেবেন না। দ্বিতীয় বছরে যে
ওটাকে একটু গাছটাকে একটু ছেটে ছুটে ই করে ওই 10 গ্যালনে আবার ছেট করবেন। আর যদি খুব প্রসার হয় তা সেক্ষেত্রে 15 গ্যালনে দিবেন। এক চামচে বড় 15 গ্যালনে দিবেন না। এতে রিপোর্টিংয়েরও সমস্যা হয়, গাছের খাদ্য খাবারেরও অনেক সমস্যা হয়। এই জন্য প্রথম অবস্থায় আপনারা চেষ্টা করবেন 10 গ্যালনে দিয়ে গাছটাকে একেবারে টোটাল কমপ্লিট করে দ্বিতীয় বছরে যে আপনার জিও ব্যাগটা বাড়াবেন। তো বন্ধুরা, আপনারা যে গাছগুলো দেখছেন এই গাছগুলো কিন্তু সবই সেল হয়ে গেছে। আপনারা চাইলেই আমি এই গাছগুলো দিতে পারবো না, তবে এই ভ্যারাইটিগুলো আমাদের আরও অনেক আছে। আপনারা চাইলে ইনশাল্লাহ আমরা দিতে পারবো, আমাদের সংগ্রহে আছে। আমাদের কাছ থেকে গাছ নিতে গেলে প্রধান যে শর্ত সেটা হচ্ছে অবশ্যই আপনাদেরকে গাছ দেখে নিতে হবে। আপনি সরাসরি যদি আমাদের বাগানে আসতে চান, আলহামদুলিল্লাহ খুব ভালো, আপনি নিজে দেখে নিয়ে যেতে পারবেন। আর যদি আসতে না পারেন তাহলে ভিডিও কলে আপনি গাছগুলো দেখে আপনি নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। যেহেতু আমাদের পেজ এবং আমাদের চ্যানেল গাছ সম্পর্কিত, যারা আমাদের পেজে নতুন আছেন তারা পেজটিতে ফলো দিয়ে রাখবেন, এবং যারা আমাদের চ্যানেলেও নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন গাছ সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে। এবং এই ভিডিওর মধ্যে যে গাছটা আপনার ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, যাতে আপনার বন্ধুরা গাছগুলো দেখতে পারে, গাছ সম্পর্কে একটু হলেও ধারণা পায়। তো বন্ধুরা, গাছগুলো ভালোভাবে পোছাক এই আশাই করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।